হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি আপডেট, গ্রাম পঞ্চায়েত তরফ থেকে পার্মানেন্ট পোস্টের জন্য সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে টোটাল শূন্যপদ আছে 24,492টি। এবং এই সমস্ত শূন্যপদে আবেদন করার জন্য আপনাদের বয়স যেটি প্রয়োজন সেটা হচ্ছে, আপনাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। এবং আবেদনের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন থাকবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ফ্রেশার্স, প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। তো এটি কিন্তু আপনাদের জন্য খুবই দারুণ একটি অপরচুনিটি, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 জানুয়ারি 2026। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন, অর্থাৎ ফর্ম ফিল আপ কিভাবে করবেন এবং ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের কি কি ইনফরমেশন এবং কি কি ক্রাইটেরিয়া আপনাদের ফুলফিল করতে হবে সবকিছু A to Z কমপ্লিট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন যা যা আছে সবকিছু কিন্তু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট এবং সেই জবের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত তরফ থেকে 24,492টি শূন্যপদের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের পঞ্চায়েত সচিব থেকে শুরু করে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে এর আগের একটি নোটিফিকেশন অনুযায়ী টোটাল শূন্যপদ ছিল 23,175টি, সেটি কিন্তু ইনক্রিজ করা হয়েছে। অর্থাৎ সেই শূন্যপদ কিন্তু বর্তমানে বাড়ানো হয়েছে এবং বর্তমানে টোটাল শূন্যপদ হয়েছে 24,492টি। শূন্যপদের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আবেদন প্রসেস কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে এবং আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 25 নভেম্বর 2025 থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 18 ডিসেম্বর 2025। এটা কিন্তু পুরনো নোটিফিকেশন অনুযায়ী এবং বর্তমানে যেহেতু শূন্যপদরা ইনক্রিজ করা হয়েছে অর্থাৎ বাড়ানো হয়েছে, তার জন্য কিন্তু ডেটটাকেও ইনক্রিজ করা হয়েছে। অর্থাৎ এরপর থেকে আপনারা কিন্তু 15 জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এটি কিন্তু আপনার জন্য দারুণ একটি অপরচুনিটি, যেখানে প্রায় 24,492টি শূন্যপদের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো এবার আসি এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে ক্লাস 10 অথবা ক্লাস 12। যদি আপনারা পাস করে থাকেন যে কোনো রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু বিভিন্ন পোস্ট আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন রকম পোস্টের জন্য কিন্তু বিভিন্ন এডুকেশন কোয়ালিফিকেশন বলে দেওয়া আছে। এছাড়াও এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে, যে বয়সটা আপনারা 1/1/2025 ধরে হিসেব করবেন। এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন এবং প্রত্যেক ক্যাটাগরিকে কিন্তু তাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা কিন্তু রেডি রাখতে হবে। অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং তার পাশাপাশি আপনাদের যে সমস্ত পোস্টে নিয়োগ করা হয়েছে সেগুলি হচ্ছে পঞ্চায়েত সচিব এবং এলডিসি পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে 24,492টি শূন্যপদের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। তো এটি কিন্তু আপনাদের জন্য দারুণ একটি অপরচুনিটি, যে অপরচুনিটি কিন্তু আপনারা প্রত্যেকেই কাজে লাগাতে পারেন। তার জন্য কিন্তু এই ভিডিওটি আপনাদের কাছে, অর্থাৎ এই ইনফরমেশনটা আপনাদের কাছে তুলে ধরছি। তো আপনারা যদি এখানে আবেদন করতে ইচ্ছুক থাকেন তারা অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন, যেখানে আপনাদের পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টের যে রুলস এন্ড রেগুলেশন আছে সেই অনুযায়ী আপনাদের কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হবে। এছাড়াও এখানে আবেদন মূল্য যেটি প্রয়োজন সেটা হচ্ছে এসসি এসটি পিএইচ ক্যাটাগরি থেকে শুরু করে জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 100 টাকা কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে, যেখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ই চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করবেন। এবং তার পাশাপাশি আপনাদের যে সিলেকশন প্রসেসটা থাকবে সেটা হচ্ছে, প্রথমে আপনাদের সিবিটি বেসড একটি অনলাইন এক্সাম হবে, তারপর আপনাদের স্কিল টেস্ট এবং ডকুমেন্টেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট করা হবে। এছাড়াও আবেদনের টাইমে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন হয়েছে তার মধ্যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচারের স্ক্যান কপি, এডুকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, এছাড়াও আধার কার্ডের
ডকুমেন্টস এর প্রয়োজন আছে। আইডি প্রুফ হিসেবে আপনারা কিন্তু আধার কার্ডের ডকুমেন্টস আপনাদের জমা করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো আপনাদের কিন্তু রেডি রাখতে হবে এবং আপনারা যখন অনলাইনে আবেদন করবেন এবং ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু আপনাদের এই সমস্ত ডকুমেন্টস গুলো জমা করতে হবে এবং তার পাশাপাশি আপনাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস এর অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে। তো এখানে আপনারা আবেদন কিভাবে করবেন? আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে। সেখান থেকে আপনাদের যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করতে হবে এবং অফিসিয়াল নোটিফিকেশন থেকে বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করে এখানে আপনাদের রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। অর্থাৎ নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনাদের বিস্তারিত বেসিক ইনফরমেশন দিয়ে ডকুমেন্টস আপলোড করে আপনাদের পুরো ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে এবং আবেদনগুলো জমা করে পেমেন্টের রিসিপ্টের প্রিন্ট আউট এবং অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট আপনাদের কিন্তু ফিউচার রেফারেন্সের জন্য বের করে রেখে দিতে হবে। তো এই সমস্ত পদ্ধতি অবলম্বন করে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। তো এবার চলুন আপনারা কিভাবে আবেদন করবেন আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি এবং সেখান থেকে আমি বিস্তারিত ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরছি। তো আমি ভ্যাকেন্সি ইনক্রিজের যে নোটিশ সেটা কিন্তু ওপেন করে নিয়েছি, যেখানে আপনাদের 23,000 যে শূন্যপদ ছিল সেটাকে ইনক্রিজ করে কিন্তু 24,000 শূন্যপদ কিন্তু করা হয়েছে, যেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 15/1/2026। তো এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ভারতের প্রত্যেক নাগরিক কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আপনারা আবেদন কিভাবে করবেন? তো আবেদন করার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কিন্তু ভিজিট করতে হবে, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 15/1/2026। আবেদন করার জন্য আপনাদের নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে এবং নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ভ্যালিড নেম, ফাদার নেম, মাদার নেম, জেন্ডার, আপনি যদি ডোমিসাইল অফ বিহার স্টেট হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তারপর আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, আপনি যে কাস্টে বিলং করছেন সেই কাস্টের সার্টিফিকেট যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে সেই ডিটেলসটা আপনাদের এখানে দিতে হবে এবং আপনার নামে যদি কোনো ক্রিমিনাল কেস যদি না থাকে সেক্ষেত্রে নো করবেন, আদারওয়াইজ যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। এবং তারপর আপনি যদি পিডব্লিউডি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তারপর যদি ইয়েস করে থাকেন নেচার অফ ডিসেবিলিটি আপনার দিতে হবে। তারপর আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে তার ডিটেলস দেবেন। এছাড়াও আপনারা যদি এনসিসি ফুল টাইম করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। যদি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট নাম্বার আপনার দিতে হবে। এছাড়াও আপনারা যদি বিহার গভর্নমেন্টের এমপ্লয় হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এবং আপনারা যদি 12/12/2022 বিএ এসএসসি এক্সাম যদি দিয়ে থাকেন বা অ্যাটেম্প করে থাকেন সেক্ষেত্রে তার ডিটেলস দেবেন, আদারওয়াইজ কোনো কিছু দেওয়ার দরকার নেই। এবং আপনি যদি বিহারের কন্ট্রাকচুয়াল কোনো এমপ্লয় হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। আর যদি ইয়েস করে থাকেন আপনি কোন পোস্টে কাজ করছেন সেটা দেবেন। এরপর আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার করবেন। তারপর ইমেল আইডি দেবেন, কনফার্ম ইমেল আইডি, ডেট অফ বার্থ এবং এজটা লিখে এখানে যে ক্যাপচার কোডটা বলে দিয়েছে সেটা আপনাদের এখানে মেনশন করতে হবে এবং সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাদের এডুকেশন ডিটেইলস দিতে হবে, তারপর আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর আপনাদের আবেদনমূল্য জমা করে বিস্তারিতভাবে ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো এরকম পদ্ধতি অবলম্বন করে আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের বিহার স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 জানুয়ারি 2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি আমি আপনাদের কাছে পুরো বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে ক্লিয়ার করতে পেরেছি। তো পঞ্চায়েত ডিপার্টমেন্টের তরফ থেকে যে 24,000 শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল সেই বিষয়ে যা যা আপডেট ছিল সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এবং আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই বিস্তারিত প্রসেস আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতো এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।